আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আপনাদের সামনে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে এসেছি এবং আপনাদেরও ধারণা দিতে এসেছি। এই রোগটি খুব একটা ক্ষতিকারক নয়, তবে এর বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে এই রোগটি অত্যন্ত বিচ্ছিরি দেখায়। বর্তমানে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এই রোগটির উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এই রোগটিকে হোমিওপ্যাথির দৃষ্টিতে সাইকোটিক রোগের একটি প্রতিচ্ছবি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, অর্থাৎ মানসিক রোগ বা মানসিক চাপা রোগ, কোনো কষ্ট চাপা থাকার কারণে এই রোগটিও হয়ে থাকে। এমন কোনো রোগ নাই যে আপনি হাটে বাজারে গেছেন যে এর মধ্যে আসল এর উপস্থিতি লক্ষ্য করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই রোগটি দেখা যায়। তো চলুন হোমিওপ্যাথির দৃষ্টিতে এই রোগটির ক্ষেত্রে কি কি চিকিৎসা করা যেতে পারে আমরা সেই বিষয়ে আজকে জেনে নিই। আমি প্রথমে যে ওষুধটি সম্পর্কে আপনাদের জানাবো সে ওষুধটি হচ্ছে সুচা। এই ওষুধটিকে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে আসলে মহাঔষধ হিসেবে বিবেচনা করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ওষুধটি ব্যবহার করা হয়ে আসতেছে। তবে দেখি কি কি লক্ষণের ভিত্তিতে আমরা এই সুচা ওষুধটিকে ব্যবহার করতে পারি। যদি আসিল দেখতে ফুলকপির মতো হয়, ফাটা ফাটা হয়, রোগীর শীতকাতর হয়, রোগীর মানসিক সমস্যা এমন যে উনি ফাঁকা জায়গায় একা চলতে পারে না, ভয় হয়, মনে পিছনে কেউ আসতেছে, রোগী মরা মানুষের স্বপ্ন দেখে, আকাশ থেকে পড়ে যায় এমন স্বপ্ন দেখে, এবং রোগীর ফিক্সড আইডিয়া, অর্থাৎ উনি যা বলবে তাই সঠিক, এমন একটা ওনার ভিতরে একটা মানসিক অবস্থা বিরাজমান করে। রোগী কোল্ড ড্রিঙ্ক যা খাইতে পছন্দ করে, ঠান্ডা পানি খেতে পছন্দ করে, এমন সব লক্ষণে এই থুজা ওষুধটাকে ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি সম্পর্কে বলবো সে ওষুধটা হচ্ছে কোস্টিকাম। আসিল যদি মসৃণ, কলমের মাথা মতো সুশাল হয়, নাড়লে বা খোঁচালে রক্ত পড়ে, রোগী অত্যন্ত মানসিক ভীতিপূর্ণ, রোগীর মন অত্যন্ত কোমলমতি, শীতকাতর, এমন সব লক্ষণে কোস্টিকাম ওষুধটিকে ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি সম্পর্কে বলবো তা হচ্ছে স্টাফিসাইরিয়া। রোগী যদি অত্যন্ত উত্তেজিত হয়, একটুতেই রেগে যায়, রোগীর বারবার অনজনী হওয়ার প্রবণতা রয়েছে, আসিল দেখতে অনেকটা ডুমুরের মতো হয় বা ফুলকপির মতো হয়, রোগী অত্যন্ত কামাতুর প্রকৃতির, শীতকাতর, এমন লক্ষণে স্টাফিসাইরিয়া ওষুধটি ব্যবহার করলে আসিল দ্রুত সেরে যায়। এরপর যে ওষুধটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই ওষুধটি যদি দেখেন কোন রোগীর মলদ্বারে বা গুহ্যদ্বারে, জননেন্দ্রিয়ে, শরীরে বিভিন্ন অঙ্গে আসিল, ছোট বড় আসিল থেকে রক্ত ঝরে, রোগী গরম কাতর, রোগীর প্রস্রাব পায়খানা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, বিশেষত প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, রোগী অত্যন্ত রাগী খিটখিটে স্বভাবের, এমন লক্ষণে অ্যাসিড নাইট্রিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপরে যে ওষুধটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। মোটা থলথলে চেহারা, মেদযুক্ত চেহারা, সহযোগী সহজে শীত বা ঠান্ডা লাগে, সর্দি কাশি লাগে,
রোগী অত্যন্ত বেশি ডিম পছন্দ করে, এমন এমন রোগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর আমি যে ওষুধটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে সিনেবেরিস। শরীরের বিভিন্ন স্থানে আসিল থেকে রক্ত নির্গত হয়, এমন লক্ষণে সিনেবেরিস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এরপর যে ওষুধটি সম্পর্কে কথা বলবো তা হচ্ছে সিনেবেরিস তা হচ্ছে অরামিউর। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জিহ্বার মধ্যে আসিল হয় এবং এই আসিলের কারণে রোগী ঠিকমতো কথা বলতে পারে না, খাদ্য খেতে গেলে জিহ্বায় লেগে যায়। এমন রোগীর ক্ষেত্রে অরামিউর ওষুধটি অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তবে দর্শক, আপনাদের যদি এমন আসিল থাকে তাহলে আপনারা আপনাদের নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শক্রমে লক্ষণ সাদৃশ্যে ওষুধ সেবন করবেন। তাহলে দেখবেন আপনাদের রোগ অতি দ্রুত সেরে যাচ্ছে এবং আপনি দ্রুত ওভারকাম করেছেন। আপনি যদি এমন ভিডিও দেখে বা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন সরকার বিজ্ঞাপন দেখে ওষুধ গ্রহণ করেন, তাহলে দেখা যাবে যে আপনার উপকারের চেয়ে ক্ষতি হয়ে যাচ্ছে। সো আপনার অবশ্যই একজন ভালো রেজিস্ট্রারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন, তাহলে দেখবেন আপনি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন এবং এতে করে আপনার যেমন সময় অপচয় কম হবে, অর্থের অপচয় কম হবে, ঠিক তেমনি ডাক্তারের বদনাম হবে না। তো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে আগামী ভিডিওতে। আজকে এ পর্যন্ত দেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।